আর আমেরিকা তো একা নয়, আমেরিকার তো ওয়েস্টার্ন অ্যালাইজ আছে। আমেরিকা যদি ব্রিটেনকে বলে রাখে যে ইন্ডিয়ার সাথে তোমার এত হানিমুন করার দরকার নাই, ইউরোপিয়ান কান্ট্রিজগুলোকে যদি বলে দেয় তোমার এত হানিমুন কেন, দেখো না ইউক্রেনের বিরুদ্ধে কিভাবে লাগা রাখছে একটা যুদ্ধ, এটার মূল শক্তি হলো ইন্ডিয়া। ইন্ডিয়া এখানে ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেয় এবং আরো ট্রেডিং সাপোর্ট দেয় ইয়াকে, হ্যাঁ রাশিয়াকে দেয়, পুটিনকে। তো সুতরাং তোমরা এত আহ্লাদে আটকানা হয়ে ইন্ডিয়ার সাথে এত বাণিজ্য এগিয়ে দেওয়ার কোনো কিছু নাই। তোমাদের বাণিজ্যের পিপাসা এই আমি মিটাবো, ব্রিটেনকে বলে দিবে, ইউরোপিয়ান ইউনিয়নকে বলে দিবে, নেটোভুক্ত দেশগুলোকে বলে দিবে। ভারত এই মোদির পলিসিতে একঘরে হয়ে যাচ্ছে এবং এইটাই ফরেন সেক্রেটারি উনি আবারও বলেছেন যে মোদি বড় বড় কথা বলে ক্রোয়েশিয়া সফর করে এসে সাইপ্রাস একটা দেশ, এটাতে একটা ছোট্ট একটা দেশ বিড়ালের লেজ, হ্যাঁ ওই দেশটাতে সফর করে এসে কানাডাকে তো আমেরিকা পুছেও না, বরং ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে এটা যদি 51তম আমাদের স্টেট হইতো আমি খুশি হইতাম। কানাডায় গিয়া উনি রিসেটিং করবেন রিলেশন, নির্জন মারা যাওয়ার পরে যে কনফ্লিক্ট তৈরি হয়েছিল ইন্ডিয়ার কানাডার সাথে, ডিপ্লোম্যাটদের ওয়েটও করা হয়েছিল উভয় দিক থেকে, এইগুলোকে রিসেটিং করে, সাইপ্রাসে ভিজিট করে, ক্রোয়েশিয়া ভিজিট করে। মোদি এসে এসে দিল্লি দরবার বসিয়ে বলে আমি অমুক দেশ ভিজিট করছি, অমুক দেশ ভিজিট করছি। এটাও উনি বলেছে যে আমি ফরেন সেক্রেটারি ছিলাম, বহু দেশের রাষ্ট্রদূত ছিলাম, আমার মাথায় আসে না যে ভারতের প্রধানমন্ত্রী এইসব নন সিগনিফিক্যান্ট, হ্যাঁ আনইম্পর্টেন্ট দেশে ভিজিট করে এত গাল ভরে কথা বলে। আর ভারতের কিছু লোক আছে এগুলো তারা শোনে আর খাম্বিরা তামুকে টান দেয়, কথাটা এরকম আর কি, কে খাম্বিরা তামুকে ফরসি হুক্কা, যে নলি হুক্কার মধ্যে টান দিয়ে সুখ পায় আর কি, শিশাতে টান, তো শিশাতে অনুভব করে, এটা কোনো কিছু লাভ হবে না। ভারতের রাষ্ট্রীয় জীবনে বড় ধরনের দুর্যোগের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, আমাদের বয়স হয়েছে, আই এম stepping now 60, so I can exactly anticipate what might happen in the coming days for Indian state and diplomatic and political and trading life. Thank you. আমরা কি বলতে পারি ফরাদ ভাই যে এই যে ভারত উপমহাদেশ, আমরা যেটা আগে বলতাম যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে এই যে দেশের যে রাষ্ট্রপ্রধানরা আছেন এর মধ্যে আমাদের ডক্টর ইউনূস সাহেব ইজ দ্য বেস্ট on a dealing? ডক্টর ইউনূস ইজ a unique creation. হয়তো অনেকে মাইন্ড করবে আমার কথা। অনেক ধন্যবাদ ফরাদ ভাই। তো আমি 10 সেকেন্ড বলবো কথা, যেহেতু এখানে ডক্টর ইউনূস একটা জিনিসের আর্কিটেক্ট, যে আর্কিটেকচারটা তৈরি করছেন বাংলাদেশ, চায়না এবং পাকিস্তানকে নিয়ে। তার কারণ অর্ণব গোস্বামী যে রিপাবলিকের বেশ কয়েকবার পাকিস্তানকে একটি ফকিরি দেশ হিসেবে আখ্যায়িত করেছে। এই জিনিসগুলো খুব খারাপ, ভিক্টর গাওয়ার মতো ডিপ্লোম্যাটকে তাতাইছে এবং আপনি যা করলে আর কি রাগান্বিত করেছে, যার ফলে ভারতকে তো মূল্য দিতে হবে। এই ধরনের আপনার অবিমৃষ্যকারী সাংবাদিকদের এই ধরনের মন্তব্য, যারা বিদেশি মেহমানদেরকে টকশোতে এনে অপমান করে, একটি দেশ সম্পর্কে গর্হিত মন্তব্য করে, তো ডক্টর ইউনূস তো ঠান্ডা মাথার মানুষ, উনি কিন্তু একটা আর্কিটেকচার দাঁড় করাই গেছেন। উনি বলেছিলেন যে 11 তারিখে, অগাস্টের 11 তারিখে যে দেখেন আমাদেরকে শান্তিতে না থাকতে দিলে আপনার 7 সিস্টারও থাকবে না। রাইট, ইরিটেশন তো শুরু হয়ে গেছে নর্থ ইস্টে, আরো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফরাদ ভাই। এখন আমি ইফতেখার ভাই আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি যে ভারত কি কোনো ফেন্সের উপর দাঁড়িয়ে আছে? কোন দিকে যাবে, ডান দিকে না বাম দিকে, কোন দিকে পড়বে আপনার কি মনে হয়? সিটিং অন আ ফেন্স। এই পাঁচটা 5 আইস, ভারত তো রীতিমতো 5 আইস এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সুতরাং ভারত যে কোথায় যাবে সেটা একমাত্র মোদী সাহেবই ওনার মাথার ভিতরে কি খেলছে উনি জানে। আমরা কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ ওইভাবে চিন্তা করতে পারি না। আগামী 3টা মাস সময় আছে আমাদেরও, যে আমাদের ব্যবসা বাণিজ্য গুছিয়ে নেওয়া, যেগুলা ভারতের থেকে আমাদের দিকে আসবে। এটা যদি আমাদের রাজনৈতিক পরিবেশ ভালো না হয় তাহলে কিন্তু আমাদের জন্য সর্বনাশ হয়ে যাবে। আপনি বোধহয় জানেন কয়েকবার কিন্তু এরকম ঘটনা ঘটেছে, আমরা কিন্তু ব্যবসা হারিয়েছি, চলে গিয়েছে আপনার ফিলিপিনে,
ভিয়েতনামে, বিভিন্ন জায়গাতে। এবার যেন আমরা না হারাই। আমাদের লোকদের যেন কর্মসংস্থান হয়। আমাদের লোকরা অনেক এফিশিয়েন্ট সমস্ত কাজে। হুম। আর ভারতের অ্যাটিটিউড চেঞ্জ হওয়ার মতো নয়। কারণ আমি